বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম, হ্যাঁ, 2 দশকের সব থেকে বড় সিদ্ধান্তটা নিয়েই নিল বিসিবি। একেবারে বিরাট কাণ্ড, গোটা বিশ্বকে দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানেন ঠিক কি সিদ্ধান্ত নিল? দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফিকে পাখির চোখ করে একে একে স্কোয়াড ঘোষণা করছে বিভিন্ন দল। পদ্মাপাড়ের বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে দল ঘোষণার আগে যে চরম জল্পনা কল্পনা হবে এটাই স্বাভাবিক, কিন্তু যখন সে স্বাভাবিকতা নাটকীয় মোড় নেয় তখনই তৈরি হয় অস্বাভাবিক পরিস্থিতি। এবারেও তেমনটাই ঘটেছে। দীর্ঘ গুঞ্জন এবং জল্পনাকে মদত দিয়ে শরীফুল ইসলাম ও লিটন দাসকে দলে রাখেনি বিসিবি। সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বিরল ঘটনা ঘটিয়েছে বিসিবি, যার জেরে খুলে যাওয়া নতুন দিগন্তে মুখ বাড়িয়েছে পদ্মাপাড়ের দল। বলাই বাহুল্য, সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আর এই ঘটনায় ওপার বাংলার ক্রিকেটকে নতুন বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়েছে। সাকিব তামিমকে ছাড়াই নতুন দিন দেখছে বাংলাদেশের ছেলেরাও। তামিম যে খেলবেন না একথা আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন। অন্যদিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে কোমর বেঁধে নামার আগে জাতীয় দলে জায়গা হয়নি সাকিবেরও। মনে করা হচ্ছে বোলিং নিয়ে নিষেধাজ্ঞার কারণে ব্যাটার হিসেবেও সাকিব আল হাসানকে গুরুত্ব দেয়নি বিসিবি। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে সাকিবের জায়গা যে হবে না একথা শনিবার রাতে স্পষ্ট করে দিয়েছিল ওপার বাংলার ক্রিকেট বোর্ড। এই দিন রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে সাকিবের বোলিং নিষেধাজ্ঞার কথা জানানো হয়, আর ঠিক তখনই নিশ্চিত হয়ে যায় জাতীয় দলে তার না থাকাটা। কিন্তু কেন বাদ পড়লেন তিনি? বিসিবির সূত্র বলছে, শেষ কয়েক বছরে সাকিবের ব্যাটিং পারফরমেন্স আসন্ন আইসিসি ইভেন্টের জন্য একেবারেই মানানসই নয়। আর সে কারণেই গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচন কমিটি বাংলাদেশি অলরাউন্ডারকে নিয়ে খুব একটা চিন্তা করেনি। আসন্ন আইসিসি ইভেন্টে জায়গা হচ্ছে না দুই বাংলাদেশি ক্রিকেট তারকা তামিম এবং সাকিবের। ফলত স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, শেষবারের মতো কবে এই দুই ধুরন্ধর টাইগারকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল বাংলাদেশ? উত্তরটা ভারতীয় ক্রিকেট অনুরাগীরা তো দূরস্থ, বাংলাদেশের সমর্থকেরাও শত ভেবেও খুঁজে পাবেন না। আসলে এই দুই তারকাকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম। যদিও জাতীয় দলে তাদের অভিষেক হওয়ার আগে 2004 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিল রাজিন সালেহর বাংলাদেশ। এই টুর্নামেন্টের পর থেকে বাংলাদেশ যখনই চ্যাম্পিয়ন্স ট্রফি সহ আইসিসির কোনো টুর্নামেন্ট খেলেছে তাতে বাংলাদেশ দলে দেখা মিলেছে তামিম এবং সাকিবের। 2006 সালে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে পা রাখেন সাকিব আল হাসান। সেবার দলের হয়ে শত্রুপক্ষের ভিত নড়িয়ে দিয়েছিলেন তিনি। চামিন ডাভাস, মুথিয়া মুরলীধরনদের বিপক্ষে সেবার 69 রানে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সাকিব, যার জেরে 300-র ঊর্ধ্বে রান তাড়া করে জয়ের স্বপ্ন দেখেছিল ওপার বাংলার দল। অন্যদিকে তামিম ইকবালের আইসিসি ইভেন্টে অভিষেক হয়েছিল 2007-এ। সেবার তিনিও জাহির খানের মতো বোলারকে ছক্কা দেখিয়ে 50 হাঁকিয়েছেন। তবে 2019 সালে পা রাখতেই দীর্ঘ যাত্রা শেষ করেন তামিম। চলতি বছর আইসিসি ইভেন্টের জন্য দলে ডাক না পাওয়ার শেষ যাত্রা হলো সাকিবেরও, যার দৌলতে দীর্ঘ 21 বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কোনো ইভেন্টে এই দুই তারকাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মসিফুকুর রহমান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, জাকির আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তঞ্জিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।